দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস। তবে এই ঘাঁটি ঠিক কোথায় অবস্থিত তা উল্লেখ করেনি তারা। কুয়েত জানিয়েছে তারা আকাশপথে শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি প্রতিহত করেছে। দেশটিতে একটি মার্কিন ঘাঁটি রয়েছে। অবশ্য কুয়েত এই হুমকি কোথা থেকে এসেছে তা স্পষ্টভাবে জানায়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায় তারা হরমুজ প্রণালীর ওপর ইরানের বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করার পাশাপাশি কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় হামলা করেছে। নতুন করে ছড়িয়ে পড়া এ উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে ফেলেছে হুমকির মুখে। গত ৩ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে আত্মরক্ষার স্বার্থেই এ হামলাগুলো চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বন্দর আব্বাসের যে স্থাপনাটিতে হামলা হয়েছে সেখান থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ইরানি সংবাদ মাধ্যম জানায় শহরটির পূর্ব দিকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। সেন্টকম তাদের এই পদক্ষেপকে পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া ব্যবস্থা হিসেবে বর্ণনা করে জানায় তাদের বাহিনী ইরানের 4টি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি তৈরি করেছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্য অনুযায়ী IRGC দাবি করেছে তারা এমন একটি আমেরিকান বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে যেখান থেকে বন্দর আব্বাসে হামলাটি পরিচালনা করা হয়। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।